শীতকাল শেষ হয়ে যাওয়া, তাও সবজি শেষ হয় না শীতের। কি একটা অবস্থা, বাজার গেলেই সেই শীতের সবজি, সেই পুরাতন সবজি। পালং শাক শীতের শুরুতে যেই স্বাদ লাগতো সেই স্বাদ একদমই আর লাগে না। সেজন্য চিন্তা করলাম একটু অন্যভাবে খেয়ে নেই। তাই পালং শাক কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেলে একটা ব্লেন্ডার জারে নিয়ে সবগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি লুচি বানাবো পালং শাকের, যার জন্য এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে লবণ, আর দেব সামান্য পরিমাণে তেল। পুরি ভাজার জন্য যেভাবে ঠিক ডো তৈরি করি ঠিক সেভাবে। এভাবে শুকনো উপকরণগুলোকে কিছুক্ষণ মাখিয়ে নিয়ে তারপর আমি যে শাকের পেস্টটা তৈরি করে রেখেছিলাম, এই পেস্টটা একটু একটু করে দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে একটা সফট ডো করে নিব। এই তো আমি ডো করে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর এখান থেকে আমি একটু একটু করে ডো কেটে নেব লুচির শেপে। যতটুকু পরিমাণে আমি লুচি করব এতটুকু পরিমাণে এখানে কেটে নিব। এভাবে সুন্দর করে সবগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়া হলে একটা ডো আমি প্রথমে নিয়ে একটা বেলুন চাকতির উপরে রেখে আস্তে আস্তে রুটি শেপে বেলে নিব। একটু উল্টে পাল্টে ভালোভাবে চেপে নিলেই হয়ে যাবে। আটা না দিতে পারলে সব থেকে ভালো, আটা লাগবেও না যতটা সম্ভব। সামান্য পরিমাণে তেল দেওয়া আছে, এতে আস্তে আস্তে উঠে যাচ্ছে। এভাবে পর্যায়ক্রমে ছোট ছোট লিচিগুলো বেলে নেব। এভাবে সবগুলো লিচি বেলে নেওয়ার পরে দেখেন আমি একটু ঢং করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তারপর আমার ছোট্ট একটা কড়াই ছিল, সেই কড়াই ভর্তি করে তেল দিয়ে দিব। তেলটা কিছুক্ষণ পর গরম হয়ে গেলে এই যে লুচিগুলো একে একে দিয়ে দেবো। ডোটা যদি ভালোভাবে মথা হয়ে থাকে তাহলে লুচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে। এই যে দেখেন আমার লুচিগুলো কিভাবে ফুলছে, ঠিক এভাবে ফুলকো ফুলকো করে সবগুলো লুচি ভেজে নেব। এভাবে পর্যায়ক্রমে একটা লুচি উঠিয়ে আর একটা লুচি দিয়ে দিব। হ্যাঁ, এই লুচিগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। হালকা একটু সবুজ করে ভাজলেই সুন্দরভাবে হয়ে যাবে। লুচি ভাজতে থাকি আর আপনাদের সঙ্গে একটা কথা বলি। আজকে আমার কণ্ঠটা একটু বেশি মোটা লাগতে পারে, আসলে কোনো ভয়েস ওভার ছিল না, ঘুম থেকে ওঠার পরে ভয়েস ওভার দিচ্ছি। অন্যান্য দিনের থেকে আজকে আমার ভয়েসটা একটু গরুর মতো লাগতে পারে, কেউ কিছু মনে করেন না। হ্যাঁ, এভাবে পর্যায়ক্রমে সবগুলো লুচি ভেজে নেব। লুচিগুলো কি ফুলকো ফুলকো হয়েছে না দেখতে, খেতে কিন্তু জম্পেশ হয়েছে। বাচ্চারা যদি সবজি না খায় বা শাক না খায় তাহলে কিন্তু এভাবে লুচি বানিয়ে দিলে ওরা কিন্তু খাবে, খুব পছন্দ করে। বাসায় মুরগির মাংস রান্না করেছিল, এদিকে সেটাও গরম করে নিয়েছি। এবার প্লেটের উপরে সবগুলো নিয়ে এই মুরগির মাংসের সাথে পরিবেশন করেছি। ওয়াও, দেখতে চমৎকার না? অনেক সুন্দর হয়েছে। লুচিগুলো খেতেও না দারুণ সুস্বাদু হয়েছিল, খুবই ভালো, একদম ক্রিস্পি মচমচে। আমি আবার একটু ঢং করছিলাম। দেখেন আপনারা যারা পালং পুরি খাননি এখনো, অবশ্যই বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আমার ছেলে তো বুঝতেই পারেনি যে তাকে আমি পালং শাক দিয়ে পুরি বানিয়ে দিয়েছি। সে বলছে আম্মু সবুজ কেন? আমি বলছি এমনি বাবা, খেয়ে নাও, ভালো লাগবে। বলছে আম্মু অনেক মজা হয়েছে।